হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই লাইফ। তো আজকে শেয়ার করতে চাইছি আমি তোমাদের সাথে এ ডে অফ মাই লাইফ। তো চলো দেখে নিই। তো আমি সকাল দিয়ে কোনো ক্লিপ নিতেই পারিনি, তো একেবারে দুপুরবেলা স্নান করে পুজোটাই দিয়ে নিলাম। আর তোমরা আমাকে জানিও যে ঠাকুরের এই ত্রিশূল আর সর্পটা কেমন লাগছে। তো পুজো দেওয়া শেষ করেই আমি চলে আসলাম লাঞ্চ করতে। আর আজকে ছিল টক ডাল, টমেটো দিয়ে আলু ভাতে, বড়া আর অমলেট। আর একটা সিক্রেট কথা বলবো, আজকে অমলেটটা আমি করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু উপরে গেলাম হাঁটতে, ছাদে একটু। বিকেলবেলা না গেলে হয়ই না। আজকে ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে কি আর বলবো, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এর মধ্যেই চলে এসছে আমাদের পুকু। এর নাম হচ্ছে জিনু, যেটা কিনা আমার বোন দিয়েছে। তো বিটিএস দেখে, বিটিএস থেকে কোনো একটা বিটিএস আর্মির নাম নিয়ে সেটাকে শর্ট করে ওকে দিয়েছে। তো নামটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জিনু, ওর নাম হচ্ছে জিনু। তো যারা বিটিএস ফ্যান আছো তারা তো অবশ্যই ভালো লাগবে তাদের কাছে নামটা। আর উপরে গিয়েই দেখি যে এই গাছে, পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা এসছে। তো এই পেয়ারাগুলো দেখে শুধু আমার মাথায় একটাই কথা চলছে যে এই পেয়ারাগুলো কবে বড় হবে আর আমি পেয়ারা মাখা খাবো। আসলে পেয়ারা দেখলেই না আমার যেন শুধু পেয়ারা মাখা, আর এখন আমের সিজন, আম মাখা, এইসবের কথাই মনে পড়ে। আর এইটা দেখে তো মনে হচ্ছে জাস্ট এগুলো বড় হবে আর আমি হাতের কাছেই পেয়ে যাব, কারণ এটা একদমই আমাদের ছাদের ওপরেই এসে পড়েছে। আর আজকে মেঘটা দেখো ঠিক কতটা সুন্দর, এটা ফোনে অতটা ভালো লাগছে না যতটা সামনে দেখে ভালো লাগছিল। খুবই সুন্দর ছিল আজকের ওয়েদারটা। তো ওয়েদারটা উপভোগ করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল। তবে নিচে এসে আমি একটু চা করে নিলাম। মা বললো আজকে চাটা তুই কর, তো চাটা করেই নিলাম আমি। আর চাটা খাওয়ার পর সন্ধেবেলা নেমেছিল ঝড়, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। কারণ এখন ঠিক বোঝা যাচ্ছে না, এখন ক্যামেরায় ঠিকঠাক করে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড সুন্দর ছিল। আর বিদ্যুৎটা এমনভাবে চমকাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এইভাবেই ঝড় বৃষ্টি দেখতে দেখতে ব্লগটা আমি এখানে এন্ড করছি। বাই বাই।